আমি কি করি তোরা দেখ খালি, এবার বুঝবি মজা, কত ধানে কত চাল। তারপর ভিক্ষুকটি চলে যায়। আপু কেন উঠছে না? এইসব দেখে তার ওটা চলে গেছে। হা হা, আমার কতগুলো টাকা লস হয়ে গেছে। তারা এখন বুঝতে পেরেছে খাবারের কষ্ট কি জিনিস। অনেক আগের কথা, একটি গ্রামে বসবাস করত তিন বোন। তিন বোন ছিল খুবই অহংকারী, কাউকে সাহায্য করতে চাইতো না এবং সবসময় রাগ ছিটছিটে দেখাতো। তারা তাদেরকে বিশ্বসুন্দরী মনে করত। তাদের এই স্বভাবের জন্য তাদের সাথে গ্রামের কেউই মিশত না। তারপর একদিন ঘটে যায় নির্মম পরিহাস। কেউ কি আছো মা? মা, এদিকে আসো না, আমাকে কিছু খাবার দাও, অনেক দিন হয়েছে কিছু খাই না। মা, কেউ কি আছো? থাকলে একটু আসো, আমাকে একটু খাবার দাও। তারপর তিন বোন বেরিয়ে আসে ঘর থেকে। এই কি সমস্যা, এত চিল্লাচিল্লি কিসের? না জানিয়ে গরিব ফকির কোত্থেকে চলে আসে উড়ে এসে। তুমি কি জানো না আমরা যে এসব গরিব ফকিরকে খাবার দেই না? যাও এখান থেকে যাও। তাও দাঁড়িয়ে আছে নির্লজ্জের মতো, যাও বেহাইয়া। আপনাকে যে এতবার চলে যেতে বলছি, আপনার কি কানে যাচ্ছে না, নাকি না শোনার ভান করছেন? যান না এখান থেকে, আপনাকে তো যেতে বলেছি। জানি না এইসব কোত্থেকে চলে আসে সকাল সকাল, একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠিয়ে দিল। আমার ফোনগুলো কি বলেছে শুনছিস না? যা এখান থেকে গরিব ফকির কোথাকার, যা। কিছু খাবার চেয়েছি বলে তোরা আমার সাথে এমন করেছিস? তোদের তো আজ খবরই আছে, তোদের আজ আমি কি করি তোরা দেখ খালি, এবার বুঝবি মজা, কত ধানে কত চাল। হা 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 হা, আমাকে তো তোরা চিনিস না। হা 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 হা। এবার তোরা তিন বোন অহংকার করতে থাক, কত অহংকার করিস আমি দেখব। হা 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 হা, তোরা অহংকার করতে থাক। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের প্লিজ ক্ষমা করে দাও। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কখনো কারোর সাথে এমন ব্যবহার করব না। আমরা সবসময় সবার সাথে ভালো ব্যবহার করব, আর খাবার খাবার সবাইকে দিব। আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও। আমরা আর কখনো এরকম করব না। আমাদেরকে এবারের মতো মাফ করে দাও। আমরা বুঝতে পারিনি এসব, আমাদেরকে প্লিজ মাফ করে দাও। আমরা কথা দিচ্ছি আমাদের বাসা থেকে কেউ খালি মুখে ফেরত যাবে না। আমাদেরকে এবারের মতো আরেকটা সুযোগ দিন। আমাদেরকে প্লিজ আরেকটা সুযোগ দিন, আরেকটা সুযোগ দিন। তারপর ভিক্ষুকটি চলে যায়। তারা খুবই অবাক হয়ে যায়। দেখেছিস বোন, এটি একটি ছদ্মবেশী ভিক্ষুক ছিল। কে জানতো এটি যে আমাদেরকে এভাবে পাখি বানিয়ে দেবে। এখন আমরা কিভাবে আবার আগের মতো মানুষ হব, কিছুই তো বুঝতে পারছি না। চল বোন, ওই ছদ্মবেশী ভিক্ষুকটি কোথায় গেছে আমাদেরকে দেখতে হবে। ভিক্ষুকটি নিশ্চয় একটি জাদুকর, না হলে এভাবে কিভাবে গেল আমাদের চোখের সামনে। চল বোন, আমরা যাই, যেয়ে দেখি উনি কোথায় গেছে। তারপর তারা উড়তে থাকে কোনো এক অজানা গন্তব্যে, কিন্তু তারা সেখানে কোথাও খুঁজে পায় না। তারা পুরো গ্রামে খুঁজতে থাকে। আমরা তো ওই জাদুকরা ওই ভিক্ষুকটিকে খুঁজে পাইনি, এখন কি হবে বোন, আমাদের কি হবে? কি আর হবে, এখন আমাদেরকে ওই জাদুর ফকিরটিকে খুঁজে বের করতে হবে। জাদুর ফকিরটি কোথায় লুকিয়ে আছে? আরে বাবা, এগুলো দেখি কথাও বলতে জানে। আমরা একটা কাজ করি, ওই জাদুর ফকিরকে খুঁজে পেলে আমরা ওনার কাছে অনেক মাপ চাইব, যাতে উনি আমাদেরকে আবার মাপ করে দেয় এবং আবার আগের মতো করে দেয়। আমরা আর কখনো এরকম খারাপ কাজ করব না, সবাইকে সাহায্য সহযোগিতা করব। এই তোমরা কি জাদুর ফকিরকে খুঁজছ? আমি তো ওনাকে চিনি। তোমরা আমার সাথে আসো, আমি ওনার কাছে নিয়ে যাচ্ছি তোমাদেরকে।
তাড়াতাড়ি আসো, না হলে উনি চলে যাবে। তাড়াতাড়ি আসো। কি বলছেন? ওই জাদুর ফকিরটা কি আপনি চিনেন? তাহলে তো আপনার সাথে যেতে হয়। তাড়াতাড়ি চলেন, ওনার কাছে নিয়ে চলেন আমাদেরকে। চলেন চলেন। তারা তিন বোন লোকটির কথা বিশ্বাস করে লোকটির সাথে চলে আসে। শোনো তোমরা, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। তোমরা অপেক্ষা করো আমার জন্য। তোমরা দেখো, কোথাও যাওয়ার চেষ্টা করো না, না হলে কিন্তু তোমরা আবার আগের মতো হতে পারবে না। জাদুর লোকটিকে ভালো করে বুঝাবেন আমাদেরকে আবার আগের মতো করে দিতে। আমরা আমাদের ভুলটি বুঝতে পেরেছি, উনি যাতে আমাদের আবার আগের মতো করে দেয়। আমরা অপেক্ষা করছি আপনার জন্য, আপনি তাড়াতাড়ি আসুন। তারপর লোকটি দরজা আটকে চলে যায়। তারপর অতিবাহিত হয়ে যায় 2 দিন। 2 দিন হয়ে যায়, লোকটির কোনো খবর নেই এবং খোঁজ নেই। তাই তারা খুবই চিন্তিত হয়ে যায়। আমার কেন জানি মনে হচ্ছে ওই লোকটি মিথ্যে কথা বলেছে। বুঝেছিস বোন? ওই লোকটি আমাদেরকে ধোঁকা দিয়েছে, এখন আটকে রেখেছে। মনে হয় আমাদের বিক্রি করার জন্য এভাবে আটকে রেখেছে। চল বোন, আমরা ওই জানালার ফাঁকা দিয়ে বেরিয়ে যাই তাড়াতাড়ি, সময় থাকতে থাকতে, না হলে আমাদের বিক্রি করে দেবে। তারপর 3 বোন জানালার ফাঁকা দিয়ে বেরিয়ে যায়। ক্লান্ত 3 বোন আবারও উড়তে থাকে। উড়তে উড়তে এক বোন অজ্ঞান হয়ে পড়ে যায়, আরেক বোন কান্না করতে থাকে। কি হয়েছে আপু তোমার? আপু, কি হবে আপু? আপু, এ আপু উঠছে না কেন? আপুকে ডাকো না, আপু কেন উঠছে না? এসব দেখে তার বড় বোন তাড়াতাড়ি পানি আনতে চলে যায়। তারপর পানি ছিটানোর পর তার 2 বোন উঠে যায়। কি হয়েছে? তোরা এইভাবে পড়ে গিয়েছিলি কেন? তো তোদের পড়ে যাওয়াটাতেও আমি কোনো অস্বাভাবিক বলে মনে করি না, কারণ আমরা 2 দিন ধরে না খেয়ে আছি। কিভাবে কি করবো কিছুই বুঝতে পারছি না। ওই জাদুর ভিক্ষুকটিকে কোথায় যে খুঁজে পাবো সেটাও বুঝতে পারছি না। চল আমরা তাড়াতাড়ি যেয়ে ওনাকে খুঁজি, তাড়াতাড়ি চল। আহা, কথা বলা তোতা পাখি, দিনটা চলে গেছে। আহা, আমার কতগুলো টাকা লস হয়ে গেছে। আমি যদি আগে জানতাম তাহলে এখানে এসে এদেরকে আগে তাড়াতাড়ি বিক্রি করতাম। কেন যে আমি দেরি করলাম, এখন তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি আর করার, দেখি এবার যদি পাই তাহলে আর ছাড়বো না, সাথে সাথে বিক্রি করে দেব। ক্লান্ত ও ক্ষুধার্ত 3 বোন খাবার দেখে দাঁড়িয়ে যায় এবং এক বোন বলতে থাকে, এই আমার না খুব খিদে পেয়েছে, আমি এই খাবারগুলোই খাবো। খাবারগুলো যতই নোংরা হোক আমি কিন্তু খাবই, কারণ আমার খুব খিদে পেয়েছে। এই 2 দিন ধরে বলে তারা 3 বোন খাবারগুলো খেতে থাকে। তারপর তারা আবারও উড়তে উড়তে খুঁজতে থাকে সেই জাদুর ভিক্ষুকটিকে। হঠাৎ তারা খুঁজে পায় একটি কলা গাছ। তারপর তারা আহারের জন্য খেতে থাকে। তারা এতটাই ক্ষুধার্ত ছিল যে তারা তাড়াতাড়ি খাবার খেতেই ব্যস্ত ছিল। এই পাখিরা, তোমরা কি খাচ্ছ? তোমরা আমাকে দেবে খেতে? আমার খুব খেতে ইচ্ছে করছে কলা, আমাকে কলা খেতে দাও না। তারপর 3 বোন সে মেয়েটিকে কলা খেতে দেয়। তারা এখন খুবই নিরহংকার হয়ে গেছে। তারা এখন সবাইকে সমান চোখে দেখে। তারা এখন বুঝতে পেরেছে খাবারের কষ্ট কী জিনিস, আর খাবারের কষ্টে কিভাবে ছটফট করতে হয়। তাদের এই পরিবর্তন দেখে জাদুর ভিক্ষুকটি আবার আগের রূপ ধারণ করে। 3 বোন জাদুর ভিক্ষুককে দেখে খুবই খুশি এবং হইচই করা শুরু করে। তারপর জাদুর ভিক্ষুকটি সেই 3 বোন থেকে জাদু উঠিয়ে নেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্ষুধার্ত মানুষের কেমন কষ্ট হয়। আশা করি পরবর্তীতে তোমরা এমনটা কখনোই করবে না কারো সাথে। আমরা 2 দিন উপাস ছিলাম, আমরা বুঝতে পেরেছি ক্ষুধার্ত মানুষের কেমন কষ্ট হয়। আপনি একদমই চিন্তা করবেন না, আমরা কখনো আর এরকম ভুল করব না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।